আমি জানি দেশের আইন দেখছে। আপনাকে এখন কোন মামলায় গ্রেফতার করা হলো? এই মহিলা শুধু নোংরামি নষ্টামি করার জন্য সোশ্যাল মিডিয়াতে আছে। আমাকে কয়টা বাজে এরকম বিজনেস করতে গেলে ভালো সাজার জন্য মানুষের সাথে এমন করতেছো, সব ঘুরানোর জন্য যত যা হইছে। বেরো যাও। হ্যাঁ তাহলে লাইভ কেন করবে? লাইভ তো তোমার বিজনেস অবশ্যই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এই মাত্র আবার ক্যামেরা বন্ধ করে মারছে আমারে। ও আমার মাইরা দেখছে নাটক। এখানে আমার ফুলে গেছে, আমার এখানে অনেক মারছে। যাওয়ার তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরে ফেলবো, এটা বলেছে। আমার অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3-4টা লাথি মারছে। আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আমি পুলিশের সামনে এখন উঠতে পুলিশ তো পারতেছিলাম না। ছেলে আপনাদের পুলিশ কাছে তো আমরা ধরতে ভিডিও পারে না। ফুটেজ কালকে দিয়ে দিব, কারণ আছাড় মারে কয় পুলিশ এসে আমার মাইরা লাইভ করতে দাও। আমার পুলিশ নিয়ে আসবে। আমার পুলিশ এসে কি হবে, কি করবে আর পুলিশ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তোমার মা ভদ্র মেয়ে, আমার মা তোমাকে কি করছে? গালাইল করো না তোমরা? দেখছেন কি নাটক? তুমি আমার বাসায় কেন? এই তোমার বাসায় কেন? লাইলা সাথে বিয়ে করছে। লাইলার বাসায় যে এসে নাটক। তুমি লালার বোন? Don't touch my phone, okay? Don't touch my phone. Last warning. What? What? তোমরা পরিবার মিলে আমার জীবন নষ্ট করলা। ও নিজে মাইরা নিজে নিজে খালি দিয়ে আপনাদের মারলো। আমারে মারলো। ও আমার লাইভ টাকা এদিকে মোহনা, লাইফটা দিকে চেহারা দেখা তোর। এই দেখা চেহারাটা, দেখা দেখা দেখা। মানুষের মাইরা মানুষের নিয়ে আবার লাইভ ওকে, তাহলে ওই বুড়ি আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই বুড়ি আর তুই এক। ওই বুড়ি লালা বুড়ি আর তুই এক। লালা বুড়ি আর তুই এক। এই এই কাবিন ব্যবসায়ী, মামলা ব্যবসায়ী, মামলাবাজ মহিলা, এই টাকা দিকে। তোর মতন থার্ড ক্লাস একটা মেয়েকে আমি লাভ করছি, তোর মতন থার্ড ক্লাস মেয়েকে আমি বিয়ে করছি। এটা তো আমার লাইফের ভুল সবচেয়ে। কিসে সিম্পেথি গেল? কিসে সিম্পেথি গেল? ওসি তোমার ফোন কেন ধরবে? ওসি তোমার ফোন কেন ধরবে? তুমিও তো বুড়াদের সাথে সংসার করছো। হ্যাঁ, রেজন কে, মানস কে, শখ কে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি আপনাকে ফোন দিয়েছিলাম না যে মামুনের ব্যাপারে আমাকে আমি লাইভে আছি, বলো স্যারকে। ও লাইভে এসে আমাকে টর্চার করছিল। অনেক মারধর। আরে আসতে বলো। পুলিশ বাটা। স্টপ। এই আমু 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 আম্মু আমু আসেন তো। কোথায় আসবে এখন? হাই এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? হোপ অল আর ডুইং গ্রেট। আমি দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তিটা। আমি নেশাখোর। লিসেন, আমি নেশাখোর, আমি নির্যাতন করি, আমি বিয়ে করে কি বলি ভদ্র ছেলে। তুমি ভদ্র মেয়ে? এই তুমি ভদ্র মেয়ে দিছো আবার তুমি এগেন আমার ফোনটা আসার দিছে। আমি যতবার ভিডিও অন করি, লাইভে যাই, ততবার আমার লাইভটা কেটে দেয়। এই যে এই যে এই যে ফোনটা আসার দিছে মাত্র। কেন আসার দিলা ফোনটা? তোমাদের রূপ তুলে ধরবে এই জন্য? তোমাদের রূপটা তুলে ধরবে এই জন্য? হ্যাঁ, তুমি সেপারেশন আছো তোমার বাসায় কেন? তোমার বাসায় কেন? তুমি আমার এগুলো কি করছো মাইরা? মাত্র মারছে এগুলা। ক্যামেরা অন করার সাথে সাথে অ্যাক্টিং আর ফোন আছাড় মারে কয় পুলিশ এসে। পুলিশ নিয়ে আসবে। আমার পুলিশ এসে কি হবে, কি করবে আর পুলিশ নিয়ে? বেড়ি মানুষগুলো খালি পারে পুলিশ নিয়ে ফেলতে। তোমার ভালোবাসা আমি ধ্বংস, আমি মারবো। লাইভ আইসা পুলিশ নিয়ে আসবে।
ওকে গাইস, আমি পুলিশ আসা পর্যন্ত লাইভে থাকবো, পুলিশ আসা পর্যন্ত লাইভ করবো। আমি দেখবো পুলিশ এসে কি করে। জি করো করো করো, তুমি করো। ফ্যান ওর না, আমি হচ্ছে ওর বিয়ের শাড়ি দিয়ে সুইসাইড করতে গেছিলাম। আবার লাগান না, হ্যাঁ দেখাই তো মারতেছি, তুই যে মারছিস এগুলো দেখাবি না? তুই আমার পাশে কেন আসছস? আমি ভিডিও করি। আমার লাইফটা আমার বাবা খোর বানাইছে পুরো বাংলাদেশের সামনে। আমারে বাবা নিয়ে যেত আমার রুম থেকে। আমার রুম থেকে নিয়ে ওসিকে ফোন দিবা কেন? ওর সাথে শুইছো তুমি? আমার লাইফটা নষ্ট করছো তুমি, এটা বলো। ওসিকে ফোন দিতে পারে না? হ্যাঁ লিসেন, আমি সবকিছুর পরেও কিন্তু আপনারা দেখছেন, প্রেস কনফারেন্স করার পরেও আমি মিলতে চাইছি, আমি সব ঠিক করতে চাইছি। আমি বলছি তুমি জেনে বলো আমি সেভাবে থাকবো, আমার কোনো সমস্যা নেই। আমি কোনো প্রকার নেশা আসক্ত না, আমি অ্যাডিক্টেড না কোনো কিছুতে। আপনারা জানেন আমি 2018 সাল থেকে আমার ফ্যামিলি চালাই। 2018 সাল থেকে আমি আমার ফ্যামিলি চালাই। এই লায়লা আইসা ওর মাথাটা ব্রেন ওয়াশ করছে, লায়লা লিখন, এই দুইটা মিল্লা ওর ব্রেনটা ওয়াশ করছে। ওর ব্রেনটা ওয়াশ করার পর আমি ওরে বলছি আমি মরে যাবো, আমার সাথে সুন্দরভাবে বাঁচ। ও আসছে, আসার পর এখন অ্যাক্টিং কি অপমান করবো তুই? ইজ্জত কি করবো তোকে আমি? ইজ্জত কি করবো তোকে আমি? কি করবো ইজ্জত বলেন? বাংলাদেশে মেয়েদের আইন সব, মেয়েদের সব ওসিরে ফোন দেয়, 999 ফোন দেয়, আমার ভয় দেখায়। আমি এগুলো ডরাই ভাই। আমি এই যে কই আর বিয়া শাড়িটা কই? এই আর বিয়া শাড়িটা কেন শান্তে? আর বিয়া শাড়িটা কই? আর বিয়া শাড়িটা কে নিছে? কেন নিছিস বিয়া শাড়িটা মাক্স থেকে? এই যে বিয়ের শাড়ি, ডোন্ট টাচ মি। এই তোমার যাবে, বলো তো তোমার, বেরো যাও, বেরো যাও। বাপ মারে মারছে তোমার কারণে। তোমাদের গায়ে জীবন হাত দিছি আমি? তোমাদের গায়ে আমি জীবন হাত দিছি? এখানে আমার ফুলে গেছে, আমার এখানে অনেক মারছে। যাওয়ার তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরে ফেলবো, এটা বলেছে। আমার অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3-4টা লাথি মারছে। আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আমি পুলিশের সামনে এখন উঠতে পুলিশ তো পারতেছিলাম না। ছেলে আপনাদের পুলিশ কাছে তো আমরা ধরতে ভিডিও পারে না। ফুটেজ কালকে দিয়ে দিব, কারণ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, মানে মধ্যরাতে আপনাদের একটি সোশ্যাল মিডিয়াতে একটি লাইভ ছড়িয়ে গেছে, সেখানে আপনাদের মারামারি দেখলাম, যে আপনিও আহত হচ্ছেন এবং সেও দাবি করছেন, মামুনও দাবি করছে আহত হয়েছে। আসলে বিষয়টা কি একটু যদি বলেন? আচ্ছা, আমি আমাদের এক বড় ভাই আমাদের আবার মিউচুয়াল করে দেওয়ার চেষ্টা করে। এখন যেহেতু সংসার এটা, সো আমি আরেকবার ওকে সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ওর বাসায় আমি গিয়েছি, আমাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে 5-6 দিন আগে ও আমাকে আবার মেরেছে। দেখতে পারতেছেন আমার চোখ, এটা পুরো নীল, আবার সেম জায়গায় এরকম নীল ছিল। 5-6 দিন আগে আবার এইভাবে মেরে ওর বাসায় আমি থাকি 4-5 দিন। ওর ধারণা যে আমি মেডিকেল রিপোর্ট নিয়ে আমি মামলা করবো, এই জন্য আবার সেম ভাবে আগের মতোই আমাকে আর বাসায় যেতে দেওয়া হয়নি। 4-5 দিন আমি ওর বাসায় ছিলাম, আমি এটাও ভুলে গেছিলাম। আজকে আমি আমার আব্বু আম্মুর কাছে গেছি, বলে যে মার বুদ্ধি নিতে গেছোস, বাসায় কেন গেছোস? এটা বলে আমাকে বলতেছে তুই আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছোস, আমার সবকিছু বলে দিছোস, আমি এখন সুইসাইড করে তোকে ফাঁসাবো, তোকে হচ্ছে আসামি করার জন্য ফাঁসাবো, তোকে ভালোবেসে না, জেদ করে তোর নামে মামলা করার জন্য তোকে ফাঁসাবো। কারণ আমার তো অ্যাকচুয়ালি কোনো রং নাই, আমি তোর সাথে কোনো রং করি না, আমার নামে মামলাটা করবে কি মামলা? এখন বলতেছে তোর নামে যেহেতু মামলা আমি করতে পারতেছি না, তোকে জেদ করে তোকে ফাঁসানোর জন্য আমি এখন মরবো, তোকে ভালোবেসে আমি মরবো না। তো এটা করে আমি কি করছি, দৌড়ে ও কি করছে, আমাকে হচ্ছে আমাদের ওর ফ্যানের এখানে একটা ওর শাড়ি ঝুলায় ও আমাকে এইগুলা বলতেছে। তো আমি কি করছি, আমি তখন আমার আম্মুর সাথে যে বাসায় জি ব্লকে বসুন্ধরাতে ওখানে ছিলাম,
ওখান থেকে আমি দৌড়ে আসছি ওর এসব দেখে যে মানে ওকে আমার সেভ করা দরকার, এজ এ পার্সন হিসাবে তো এটা করা দরকার। তো আমি দৌড়ে আসছি, আসার পরে ওর বাবা মার সামনে আমাকে যা তা আপনারা এখানে দেখবেন, এই যে সাথে সাথে আমাকে বলতেছে যে তুই আমার সাথে আমাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলছিস কেন এগুলা কথা, এগুলা বলে আমাকে যা তা মারতেছে। ওর বাপ মা ফিরেতে গেছে, ওর বাপ মাকে অ্যাটাক করছে। তারপর আমি কোনো মতে আমার আম্মুকে ফোন দিয়ে বলছি যে আমাকে এখান থেকে কোনো মতে নিয়ে যাও। হ্যাঁ, তারপর আমার আম্মু 999 ফোন দিয়ে পুলিশকে নিয়ে আমাকে সেভ করছে। ভাই আজকেও আমাকে অনেক বাজে ভাবে আজকেও আমাকে মেরে ফেলার জন্য বারবার আমাকে গলায় প্রেস করে আমাকে বলতেছে তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো। আমি সবকিছু ভুলে আবারও চেয়েছিলাম সংসারটা করতে, বাট আমি আসলে পারিনি ভাই। এই ছেলের সাথে কোনো মতেই কোনো ভাবেই সম্ভব না। ভাইয়া ও এত হয়তোবা কিছু বলতে পারবে না। এখন নেশা আমি করে বলি, আমি আগেও বলেছি যে মামুন ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে, ও ড্রাগ নিয়ে তার ওয়াইফকে জাস্ট ম্যানিপুলেশন করছে। এই মেয়েটা আমাকে 7 দিন আগে বলছে যে ভাইয়া আমি সংসার করতে চাই। আমি বলছি পুরো দেশবাসী মনে করছে যে আমি হয়তো মোহনাকে শিখিয়ে দিয়েছি বা মোহনাকে ওনারা কেউ কেন কি শিখিয়ে দিবে করেছে, ভাইয়া? আমরা কেউ শিখিয়ে দিই নাই, বরং ও মামুন যখন আমাকে মারে ওনারা কি আসে এগুলা করতে? ওনাদেরকে শুধু শুধু একটা মিথ্যা বরং এলিগেশন দিয়ে আমি তাকে বলছি ঠিক আছে বলতেছে। আপু তুমি যেহেতু সংসার করবা ঠিক আছে তুমি যাও, চেষ্টা করে মামুনের দেখো। মা আজকে দেখেন ওনাকে কামড় দিয়ে কি করছে, ওরা কেমন ফ্যামিলি যাচ্ছে এটা দেখেন। ওর মা এত বয়স্ক একটা মানুষ, উনি কি এটা করতে পারে? আমার মার সাথে মারামারি শুরু করছে পুলিশের সামনে। আপনাদের ইন্টারভিউতে আমি একটু আগে বসে দেখতেছিলাম, বলতেছে যে লিখন ধরছে। একটা পুলিশের সামনে কখনো লিখন কি ওনাকে ধরতে পারবে? পুলিশের আপনাদের কাছে এটা পুরো মনে হয়? ভিডিও ফুটেজ পুলিশের আছে, কাছে ফুল ভিডিও উনি আছে, এটা আমি কিভাবে আপনাদেরকে আমাকে দেখাবো। অ্যাটাক করছে, ওই কিভাবে মহিলা মারছে। মানুষ হয়ে উনাকে কিভাবে জাস্ট আমার আম্মুর সাথে আসছে। আমার মার তো এখানে আসলে কেউ নাই। মামুনের এই ঘটনার কারণে আমার পরিবার থেকে আমরা বিতাড়িত। তো আমার মা কি হয়েছে, কিছু হলে ওকে ফোন দেয়, জাস্ট ঠিক আছে একটা মানুষ ফোন দেই। ও আমার মার সাথে জাস্ট আসছে কেন, এই জন্য ওর মা ওকে আজকে কিভাবে অ্যাটাক করছে জাস্ট দেখেন। ওনাকে মেরে আমরা মেডিকেলে গিয়ে কামরায় আমার এখানে মাংস তুলে নিছে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমার তখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করবো কইছে, হে আমার বিয়া করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি ছিল যে বিয়ান কি হয়েছে। তখন তো আমি বলতাম যে বিয়ান ওরা দুজনে মারামারি করে, এটা আপনারা জন প্রশাসন নিয়ে আইতেন একটা ফয়সালা যান, কেমনে কি ভালো হয় কেমনে কি হয়, এটা একটা কথা আছে না, একটা মুরব্বী গার্জিয়ান হিসাবে আমি গার্জিয়ান, আর হ্যাঁ তো একটা গার্জিয়ান, হ্যাঁ তো আমার জিজ্ঞেস করার কথা দরকার ছিল। ওই না করিয়া উনি আমার আইসেই কি করলো, চুলবাইয়া ধরিয়া বললো, উনি ধরছে দিকে উনার মায়া হয়ে ধরলো। নাকি বেশি গুতাগুতি কে করছে? ওনার মাইয়ার লগে ধরলো আবার লিখনে লিখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করবো কইছে, হে আমার বিয়া করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি। আপনাকে বিয়ে করতে মধ্যরাতে লিখন আপনার বাসায় গেল কি জানি মধ্যরাতে গেছিল গিয়া দেও না, ওদিনকে আম কাটে লাইলার বাসায় গিয়া কত রান্নাবাড়ি করে, মোহনার বাসায় রান্নাবাড়ি করে। ওই মোহনার বাসায় রাইতে 3টা বাজে কি করে, ওই মোহনার মাল লগে কিলিগা রাইতে 3টা বাজে আমার বাড়িতে আইছে, রাইতে 3টা বাজে ওর কাজটা কি, ওই থাকবো ওর ভাই, ওই কিলিগা রাইতে 3টা বাজে মোহনার বাসা পাইছে, মোহনার মারে নিয়া আমার বাসায় ঢুকছে। আমার বাসায় ঢুকিয়া মোহনার মায় আর আমি, মোহনার মায় আমার চুল ধরে টান দিছে, মোহনার মারে আমি যা করে কমু, ওই কিলিগা আমার চুল বেড়া ধরলো। এই বেআইনি বেআইনি কি এই প্রথম মারামারি করলেন? হ্যাঁ বেআইনি এই ডিআইনে অনেক আগে তো নিয়ে আমার গালাগালি পারে, আমি কিচ্ছু কোনোদিন কইনি, কোনোদিন প্রতিবাদ করিনি। আজকে বিআইনে আমার আয়া হঠাৎ করে চুল বেড়া ধরেছে প্রশাসনের সামনে, উনি আমার আগে ধরছে। এই বেআইনিকে আজকে সুযোগটা কাজে লাগাইছে আচ্ছা সুযোগটা কাজে লাগাইছে, এর মধ্যে আমি আবার আর অন্য বার ধরছি, ধরার পরে আর মেয়েও ধরছে আমারে, লিখনও ধরছে আমারে। এখন আমি লিখনের বিচারটা সবার কাছে চাই, যে লিখনে আমার কি কারণে আমার এই অপমান করতেছে আর অত্যাচার করতেছে। আমার বাসায় গিয়া লিখনে আমার গায়ে হাত দেয়, এটা কি মানানসই কথা? আচ্ছা যে লিখন আপনাকে মা ডাকলো সে আবার আপনাকে বিয়ে করতে চাইলো কেন? ও আমার মা ডাকবো, আমার কি ওরা আমি চিনি, ওরা আমি জানি। ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে হান্ডি বাতিল দিয়ে ভাত খায়। কত এদিন মোহনার বাদ পরশুদিন গিয়া রান্না ভাত খাইতেছে, আর মোহনার ইয়ার ভিতরে টেবিলের ভিতরে বয়ে বয়ে খায় আর ভিডিও করে। আমি করি মোহনার বাদ গিয়ে আম চলে আর খায়, হয়তো মানুষের বাড়ি বাড়ি ফাইলার আরে আর খায় আর ঘুরে। দুই বিয়ানের ভিতর লিখন কিভাবে ঢুকলো? দুই বিয়ানের মধ্যে লিখনে ঢুকছে গেলে লিখনে জানে, লিখনে তো আমার বিআইনারে আর মোহনারে সব দিকে লিখনে বাতি করে রাখতেছে, সবকিছু করতেছে লিখনে। এটি সব নাড়াইগুড়ি আমি ওর বিরুদ্ধে আমি মামলা এই থানায় আমি রেডি করে রাখছি। আমার এই যে মামলার কাগজ আছে, আমি সব মামলাই করে কালকে আমি সবকিছু করবো। আমি পুরের মধ্যেও করে রাখছি, আবার এই যে এই থানায় মামলা করে রাখছি। এই থানার মামলা যদি এটা যদি সাকসেসফুল না করে, এই থানার মামলা, এই দেখো থানার মামলা,
এই থানার মামলা যদি এই থানায় যদি কোনো সাকসেসফুল না করে তাহলে আমি কোর্টের মারফতে আমি সবকিছু করবো। এই যে আমি লিখনের ব্যাপারে আমি মামলা করছি। এই মধ্যরাতের লিখন খবরটা কিভাবে পাইলো? এই লিখনে ওই যে লিখনে নিয়ে আইছে ইয়ার মহানার মায়। এখন আমি এই মামলা আমি এই থানায় রেডি করছি। এই থানায় যদি আমার এই মামলা যদি কার্যকর করে তো করব, না করলে আমি তো কোর্টও করছি, কোর্টের গুলো আমি ইয়া করবো। এই কাগজ ছিঁড়ে ফেলাইছে কে? আমি এই মামলাটার লেগে সবার কাছে আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি দোয়া চাই যাতে আমার ফোলার ন্যায় বিচারটা পায়। আজকে আমার ফোলারে লিখনে আর এই যে ইয়ায় মোহনায় মিল্লা মামলা করিয়া এই যে পুলিশটা ধরায় আনছে। কাকি আজকে আপনার ছেলে যদি সুইসাইড করে ফেলাইতো কি হইতো আপনার দশা বলেন তো কাকি? আমার দশা দেখতে ওই করে আমি কেউ বুঝতে পারবো না। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা, আমরা মা বাবা, আমরা দ্বিতীয় মানুষ, আমরা তাদের রাস্তা রাস্তায় করতাম, আমরা পথে পথে কাঙ্গালের মতন করতাম। আমি খাওয়াটা বড় কথা না, আমার ফোলা গেলে আমি ফোলা করে খাইতাম। ও তো নারী, ও তো ওগুলো ব্যবসা অগ মনে করেন এইগুলো হয়েছে মনে করেন অগ হয়েছে কি কয় যৌতুক ব্যবসা। আর না মামনের নামে 1 কোটি টাকার মামলা, যৌতুক মামলা দিতে পারে। 1 কোটি টাকা মামনের 14 গোষ্ঠী ব্যস্ত তো 1 কোটি টাকা হইব না, 1 কোটি টাকার যৌতুক মামলা দিয়া দিছে। এখন আবার আরেকটা মামলা দিছে, এখন কি মামলা দিছে তো জানি না। দিয়া আমার পুত্রে এই লিখনে ওর মায় আর ওয়াইফ মিললে আমার পুত্রে এই যে থানা টানছে। আমার পুত্রের কাছে আমি দেশের সবার কাছে আমি দোয়া চাই, সবার কাছে আমি দোয়া চাই আমার বোলারে সবাই বাঁচান। আমার বোলারা যদি মরে যায় আমাকে আমরা অসহায় হয়ে যাবো। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা লইয়া আমি রাস্তায় ভিক্ষা পাবো না, আমি কেউ আমার ভিক্ষা দিব না। আর আমি ভিক্ষা করবো, ভিক্ষা পাবো, কিন্তু আমার ফুত আর হয়ে গেল, ফুত আর জীবনে পাবো না। মা ফুত পায় না কোনোদিন, সারা বছর ধরে কানলো আমি আমার ভূত। আশা করছি সম্পূর্ণটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।